নানুরের মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, উত্তেজনা এলাকায়। বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত বাহিরে পাঁচশোয়া গ্রাম পঞ্চায়েতের অধীন মধ্যখরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভেন্দু সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন স্থানীয় গ্রামবাসী ও অভিভাবকরা। তাদের দাবি, তিনি প্রায় নিত্যদিনই মদ্যপ অবস্থায় স্কুলে আসেন এবং নিয়মিত দেরিতে প্রায় দুপুর 12টার পর বিদ্যালয়ে প্রবেশ করেন। গ্রামবাসীদের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার তাকে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি। আজও একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বলে দাবি তাদের। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় স্কুলে ঢোকেন, যদিও শুভেন্দু সরকার নিজে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং জানান যে তিনি মদ্যপ ছিলেন না। তবে অভিভাবকদের বক্তব্য, তার মুখে মদের গন্ধ পাওয়া গেছে এবং বিদ্যালয়ের বাথরুমে একটি মদের বোতলও পড়ে থাকতে দেখা যায়। তাদের অভিযোগ, ওই বোতল শিক্ষকেরই। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা আজ তাকে বিদ্যালয়ে পাঠদান করতে দেননি। তাদের সাফ বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত এই বিদ্যালয়ে অন্য কোনো শিক্ষক নিয়োগ করা হচ্ছে অথবা অভিযুক্ত প্রধান শিক্ষক তার আচরণে পরিবর্তন আনছেন, ততক্ষণ পর্যন্ত স্কুল বন্ধ রাখা হবে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপের দাবি করেছেন এলাকার বাসিন্দারা। বীরভূম থেকে কৌশিক গাঙ্গুলির রিপোর্ট, ওয়ার্ল্ড পাবলিক টিভি। মদ খেয়ে দেখুন, এত মদ খেয়ে এসছে, মুখ দিয়ে কথা বলা যাচ্ছে না, এবং এটা প্রতিনিয়ত ব্যাপার। ইনি আমাদের মধ্যখরা প্রাথমিক স্কুলের হেডমাস্টার মশাই। এর আগে এনাকে অনেকবার বলা হয়েছে। এখানকার যে মাস্টার মশাই ইউনিয়ন আছেন, ওই ইউনিয়ন থেকে এনাকে বলা হয়েছিল। একটা এখানে মোটামুটি 10-15 বার মিটিং হয়েছে, ঠিক আছে। মিটিং হওয়ার পর ওখান থেকে বলা হয় যে আপনি এটা শুধরে যান। প্রত্যেকদিন কি ম্যাক্সিমাম দিন। কি নাম রচনা? শুভেন্দু সরকার। শুভেন্দু সরকার। আচ্ছা, এতে বাচ্চাদের পড়াশোনা কতটা প্রভাব পড়ে মনে হচ্ছে? প্রভাব হয় না, পড়াশোনা হয় না, খাবার ঠিক মতো পড়ে না, এবং আপনার ধরুন মোটামুটি 12টা 12:30 নাগাদ উনি আবার বন্ধ করে দিয়ে চলে যান। এখানে এই যে শিশু এসেছিল, একবার শিশু এসে চাবি কেড়ে নিয়েছিল প্রত্যেকটা দিন, এবং ঘুমিয়ে থাকেন। আমরা চাই এর পরিবর্তন। কারণ হচ্ছে ধরুন ইনি যে মাস্টারমশাই, এই যে বাচ্চা ছেলেগুলো আছে, এনারা কি শিখবে? আজকে আমার ছেলে এসে বলছে যে এরকম মাস্টারমশাই ঘুমাচ্ছে আর সিগারেট টানছে, তাহলে এগুলো ঠিক? সুধাংশু গড়াই প্রত্যেকদিন আসবে, আর দুপুর 12টা বাজবে, বলবে বাচ্চারা তোমাদের খাওয়া দাওয়ার পর ছুটি, আমি প্রতিদিন মিটিং এ যাবো। আর মিটিং এর নাম করে ঘুমায়, মদ খায়, এসব করে। আর বাচ্চারা এদিকে ওদিকে চলে যায়, কোনো দায়িত্ব নাই, কোনো কিচ্ছু নাই, কিছুই করাই না। ছেলেদেরকে পড়াশোনা তো করাই না, আর শুধু মদ খায়, আর ছুটি হওয়ার আগেই বাড়ি চলে যায়। অনেক পড়াশোনা হবে না, কিছু শেখায় না, তারপরে সারাদিন খেলা করে, কি করে হবে পড়াশোনা ওদের? আমরা এই ঘরে একটু পড়াই, ছেলে মেয়েদেরকে আমরা একটু পড়াই। আমরা চাইছি ছেলে মেয়ে একটু ভালো করে পড়াক, একটু দায়িত্ব রাখুক। এদিকে ওদিকে চলে যায়, বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে খেলা করে, একটু এটাই চাইছি আর কি, যে একটু পড়াশোনা করাক স্যার। হ্যাঁ, অনেকদিন আগে এসেছিল তো, স্যারকে কত কিছু বলে গেল, তো কই কিছুই তো হয় না। আমার নাম দীপিকা। আজকে গাড়ি খারাপ হয়েছিল। না না, মদ্যপ অবস্থায় রয়েছেন, আমরা বুঝতে গন্ধ গাড়িটা দেখুন, গাড়িটা ভিডিও করেন, গাড়িটা করেন। প্রতিদিন এরকম কাজ করেন? গাড়িটা করেন না। স্যার আপনারা গাড়িটা করেন। আপনি তো মদ্যপ অবস্থায় রয়েছেন। না না না, আপনি কোথায় ছিলেন? একদম কোথায় ছিলেন? গ্যারেজে। গ্যারেজে। আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন? না না না, কি না না, কি না না, কি বলছেন? গ্যারেজেই গাড়ি হয়েছিল। আমরা গ্রামবাসীরা বলছে প্রত্যেকদিনই আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন। আপনার স্কুলের নাম কি? মধ্যখরা প্রাইমারি স্কুল। কোথায় বাড়ি আপনার? বোলপুর। বোলপুর বাড়ি। এখন তো ঘড়ি কাটে 12:22। কখন স্কুলে ক্লাস হবে? আজকে স্কুলে গাড়িটা খারাপ হয়ে গেছিল। আপনি মদ্যপ অবস্থায় রয়েছেন? আপনার কথা হচ্ছে কেন? না না, অন্যান্য দিকে আপনি মদ্যপ অবস্থায় স্কুলে আসেন না। গ্রামবাসীর অভিযোগ যে প্রতিদিন আপনি মদ খেয়ে স্কুলে আসেন। আপনার নাম? শুভেন্দু সরকার। 12:30 1টা বাজছে, ছুটি দিয়ে দিচ্ছে, খাওয়া যায়। আর রাঁধুনি সেই একই তরকারি, কপির তরকারি প্রত্যেকটা দিন মাস্ট আছেই। আপনার কি বলবো এবার, আমাদের
ওই যে কিংসুর স্যার পাসওয়ার্ড স্যারকে জানানো হয়েছে, অভিযোগ করেছি, আপনি তো এসে একদিন বলছে যে বুঝিয়ে গেছে সব, এবার কি হবে কি জানি। এবার আমরা তো গোটা গ্রামে চাই যে যাতে ভালো পড়াশোনা হোক। আমাদের আগে স্কুলে মধ্যে প্রতিদিন প্রায় দিনই স্কুলে আপনার ওই যে ছেলে মেয়েটা বলে যে স্যার মদ নিয়ে এসছে, আমার মেয়ে বলছে, ছেলেগুলো সবই বলছে যে স্কুলে মদ চপ এসে খাইয়ে দিয়ে এবার বাথরুমের পেছুতে বোতলগুলো ফেলে আসে, এই ওই অবধি। এবার আমরাও জানিয়েছি, অভিযোগ করেছি, কিন্তু কোনো নাই, পরিবর্তন নেই। আমরা চাচ্ছি এই মাস্টার চেঞ্জ হয়ে অন্য মাস্টার আসুক, যাতে ভালো সময় পড়াশোনা হোক, ছেলে মেয়ে একটু পড়াশোনা হয়ে জানি ভালো একটু উন্নতির পথে যায়। যেটা আমার নাম সুদেব হাওলাদার।